আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কিতা খবর? আপনারা বালা আছেন নি? কিতা খবর লইয়া আমি আর বাড়াইলাম আপনাদের গেছে। আজকের প্রোগ্রাম হইল গিয়া আমি একটু মানে আমরা আজকে বাকার নয়া গেস্ট হল আসন। আপনারা কইতা পারেন বলে নয়া গেস্ট, আমরা তো বহুত পুরানার সম্বন্ধে আমার কোনো কমপ্লেন নাই, বাট নয়া নয়া ফেস দেখলে আপনারও একটু ন্যাচারাল লাগবো। এর লাগে আমি আমার বাইয়েন তোরে সাসাইন তোরে আমি লইয়া আইছি নয়া আজরে। আজকুর প্রোগ্রাম হইল গিয়া বেসিকলি বড়ইখান্দি কুসা ইউনিয়ন লইয়া একটা প্রোগ্রাম করে তারা সেকাল একাল তারা আগে কিতা আসলা আর এখন আমরা কিতা করিয়া রাখি ওটা একটা আপডেট দিতাম আপনাদের। বড়ইখানদের কুসাই বাক্কা বড় ইউনিয়ন বাক্কার নাম করাও ইউনিয়ন, আর আমিও এর মাঝে আছি। আমি নাম কইবার খাম নাই কোন জায়গার থাকে, নাইলে আপনারা ইয়া অ্যাটাক মারি দিবা। তো এর লাগে আমি কইবার খাম না, আমি আছি এর মাঝে, একজন আমার বাড়ি আছে। তো আজকের গেস্ট হইলে গিয়া আমরা হইলে গিয়া কুসাই ইউনিয়ন, বড়ইখান্দি ইউনিয়ন এবং আমরা কদমতলি হইলে গমন এক জায়গা ইউনিয়ন মানে বড়ইখান্দি তো ধরে কুসাই তো ধরে। তো তারা যে লাকি তারা সময় মতো তারা কই না আমরা বড়ইখান্দি ইউনিয়ন, আনলাইনে তারা কুসাই ইউনিয়ন। তো এর লাগি তারা খুব লাকি। আজকুর আমরা গেস্টর মাঝে ওইলা গিয়া আমরা নজির আহমদ আমার চাচা, আমার বাবাজি, তাই নিলে কমিউনিটি ব্যক্তিত্ব, উডগ্রিন তাকইন বিজনেসম্যান। আমরা দিল্লুয়ার হোসেন দিল্লু ভাই আমার কিতা কইতাম মানে তাই না আমার আব্বার লগে চলছন হইয়ার পরে আমিও আমার বাইর লগে আমি চলি। আর দিল্লুয়ার হোসেন দিল্লু তাই লগে একটা বড় একটা সংগঠনের লগে জড়িত, হেল্পিং হ্যান্ডস ডটার অ্যাডভাইজার। এরপরে আমরা অ্যাডভোকেট আমিনুল ইসলাম দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আমরা উপস্থিত আছেন। আচ্ছা, আমি আপনার আরোটা জিনিস ইনফর্ম করি, আর আমি ডেইলিও করবো আবো করি। আপনারা যদি মনে করেন যদি পার্টিসিপেট করতে চান ইটা প্রোগ্রাম মনে করেন গোলাপগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বনাথ, বালাগঞ্জ, আপনারা ইয়া পার্টিসিপেট করতে আমরা সব এরিয়া দরিয়া মানে এরিয়ার আমরা জিও ধরতাম ইয়ার লাইভলি মনে করি যার দিয়ে ইয়া কইলা বলে আমার এরিয়াওয়ালা আছে, ওলা সুনাম আছে, ওলা দুন্য আছে, ওলা বিজনেসম্যান আসন, লন্ডনিয়া আসন, বিদেশ ওলা আপনারা যদি করতে চান আপনারা যোগাযোগ করেন যেন। আচ্ছা, এখন যাই গিয়ে কত লম্বা করিয়া লাভ নাই। আমরা ওখান যাই গিয়ে আমরা গেস্টর গেছে, আমরা নজির আহমদ চাচার গেছে। আমি ওখানটা জানতাম চাইমু চাচা। আমরা উইলাম গিয়া কুসা ইউনিয়ন, বড়ইখান্দি ইউনিয়ন এবং কদমতলি। আমরা আগর যে কালচার আছিল, যে সমাজ আছিল, এই সমাজের কিছু একটুটা আমরা একটুটা তুলে মনে করুকা একটা বিচার আছে, আচার আছে, মনে হোক আগে কিলো হইতো বা আমরা বড়ইখান্দি এবং কুসা হইল গিয়ে আমরা মনে করুকা লন্ডনের দিকে প্রবাসী দিকে আমরা একটু ফিসে কিতার লাগি। আসসালামু আলাইকুম, আমি নজির আহমদ। আমারে জাকারিয়া সাহেব আনছন। আপনারা কিছু যতক্ষণ জানি, আমি বয়সও কম, যতক্ষণ জানি অতক্ষণ কম। আগর যে কালচার আছিল, আমরা মুরব্বীসকলের একটা মান্যতা আছিল, আমরা মান্যতা করতাম মুরব্বীসকলরে আমরা মায়া করতাম। ওখানে একটা আমরা এই এলাকাত ওখানে আমরা মাঝে আছে। আর তাই যে কথা কইরা আগর কালচার আর ওখান কালচার, আগে আছিল এক জবানা সিটির জবানা, আর ওখানে হয়ে গেছে ফেসবুকের জবানা, ইনস্টাগ্রামের জবানা। ও আমি মাত্রাম সেকেন্ডের ভিতরে দুনিয়াত হাজার হাজার লাখ লাখ মানুষ আমার দেখে লইবা। এই হিসাবে আমরা আগর কদমতলি, বেনিকোলা, বড়ইখান্দি এরা মানুষ আমরা আগের বিদেশ খুব একটা আওয়াজ আওয়ার আমরা খুব একটা চল আছিল। আমরা হল বাপচাচা দাদা হল বিজনেসম্যান আসলা, সবে টাউনও গিয়া বিজনেস করতা। আমরা দোকান আছিল, সকলরও আছিল, কম বেশ সকলরও আছিল আইতে পারছে না। ইদানিং প্রয়োজনের তাগিদে, বিদেশি সকলের তাগিদে আমরা অনেক বিভিন্ন জায়গাত আমরা মানুষ ইনো গেছন, বিভিন্ন দেশে গেছন, ওই হিসাবে আমরাও আইছি। আগর যে আমরা কালচার আছিল, একে অন্য মান্যতা কর্তা, বিচার আচার যতটা লাগতো। বড়ইখান্দির মুরব্বী হল আসলা, যেমন আমার জাকারিয়া ভাইয়ের আব্বা গেদা বাইসাব আসলা, এলাকার মাঝে বিশিষ্ট বিচারি। ইসাক মিয়া, সান মিয়া, আমার গাঁর আব্দুল হামিদ, আমার বাবা ফজল মিয়া, রশিদ মিয়া, দারা মিয়া, হামিদ মিয়া, ইনজান মিলিয়া বিচার করছন, সৈল মিয়া আসলা, এরপরে ইসমাইল মিয়া আসলা, ইসাক মিয়া আসলা আলমপুরের।
এরা মিলিয়া বিচারও বইছন বিভিন্ন দলে বিভিন্ন দল করতা আমি চাচা করতা আপনার মুজাফর নেফ আমরা এক গ্রুপ আছিল আমরা করতাম আওয়ামী লীগ এই হিসাবে বিচার আচারও গেলে গিয়ে হল খুব সপ্তাহ শেষ কোনো দল নাই কোনটা নাই বিচার হইতো এবং সুন্দরভাবে বিচার হইতো সলমিয়া চাচা দাদা বিচার করতা আমি চাচা দাদা বিচার করতা ইটা বিচার কেউ যেন উঠিয়া মোয়াল দিতা কইতা ইলা কোনো সুযোগ আছিল না এবারে ফাক্কা ফাক্কি বিচার হইতো তারা নিজর খাইয়া বিচার করছন সারা রাত দলিল পড়ছন মরিল আনছন এডভোকেট উকিল আনছন আনিয়া বুঝিয়া বাদর দিন গাই গুট বিচার রায় দিতা ইটা রায়ও জজেও ফেরিতে পারত না তারা রৌদরণের বিচার আছিল এটা আমরা দেখছি বিচারও তারা গেছি অনেস্টি এটা তারা কোনো নাই কোনো বাতচিত নাই মরম মরলে মরছো বাঁচলে বাঁচিছো আমরা একটা পাইছি আমরা ওগু কইয়া যাইব এটা বহুত ঘটনা এটা আছে আর আমরা টাউনের খানদার মানুষ হিসাবে আমরা বাইরা মাসে একটু সম্মান দিতা কেতালে সম্মান দিতাম আমরা কারণে আমরা কাছে তারা কোনো বিপদ হলে বাইরা মানুষ আমরা কাছে যারা বিচার দিছ না আমরা মুরব্বীর গেছে তারা সুষ্ঠু বিচার পাইয়া গেছেন সবে সুষ্ঠুভাবে বিচার পাইয়া গেছেন কেউ বেজার হইছেন না আমরা এটাই অন্যায় আমরা খামদার মানুষ কিছু অন্যায় আমরা মানুষে করছেন তো করার লগে তা আমি বিচার আইছে কিন্তু তারা বিচার করছেন পারফেক্টলি করছেন সুন্দরভাবে করছেন এরা যারা অস্থায়ীভাবে বেনিবাজার বিশ্বনাথ অন্য অন্য মানুষ আইছেন তারা খুশি হয়ে গেছেন আমরা মুরব্বীর বিচার করিয়া মোহন মিয়া বেটার গরুর বাজার ইনো বহুত উলট ফালট হইতো তা গরু ভাইকার কাস্টমার এটা মিলে উলট হইতো কিন্তু তারা সামাল দিয়া নিচল কোনো কেইসও গেছেন না যখন আমরা এটার উপরে কদমদের উপরে বরিখানদের উপরে কোনো বারা মানুষে কোনো কেইসি দেওয়ার জন্য না থানা দিয়া কোনো এন্ট্রি ধরে দেওয়ার জন্য ও লোকাল শিশু হয়ে গেছে কলতা আচ্ছা থানা দিয়ার জন্য আপনারা জন্য এন্ট্রি দেখিতে গুইতা বেটাগিরি আসিল নি না আমরা বেটাগিরি খবরে দেখাই আমরা জোরে খবরে মানে আমরা বললে মানে ইসন না সকলটাও বিনা আমরা ইয়ে হয়েছে একটা বল আছে এবং আমরা তারা মানতাও এবং আজ পর্যন্ত আমরা এলাকার মানুষে অন্য এলাকার মানুষে মানে যদিও আমরা কমার্শিয়াল আগে তো আমরা গাঁও আসলাম করতাম এখন কমার্শিয়াল হয়ে গেছে আমরা দোকান পাট এই সেই হইয়া ইন্ডাস্ট্রি হইয়া আমরা সব তাই হয়ে গেছে ওখানেও আমরা মানুষে আমরা এলাকা যদি এখন দোকান বাড়া নেই অন্য টাউনও গেলে গিয়া আর জমিদারি দেখাইব আমরা এত জমিদারি কেউ দেখাই না বাড়া নিছুন আমি আপনার বাড়া পাইতাম তুমি তোমার বাড়া পাইতাই চুক্তিবদ্ধভাবে দেলা আছে তারা মানবতা আছে আগর এখন করতো মানবতা নাই এটা উঠে গেছে আচ্ছা আমি আমার দিলুভাই এরকম মনে করো দিলুভাই আমরা মনে করো একটা বিচারও বইলে তো মনে করো একজন রাইট হইব একজন রং হইব রায় তো একবার দিতে মনে হোক আমরা যে যারা সালিশনামা আছে আমরা সালিশনামার আমরা খুচা ইউনিয়ন বাবুর এখান দিয়ে নাম লইবা শেষে সালিশনামা করতা নাম্বার 1 আর মনে করুকা সালিশনামা মনে করুকা বিচারের মাঝে যদি মনে করুকা এক পার্টিতে তো রায় দিতে হইলে এক পার্টি তো অন্যায় হইতে হইব হেরা তো দুশ্মন হয়ে যাব ন্যায় কোন হেরা দুশ্মন হয়ে যাব তো এই ব্যাপারে আপনার কিতা মানে আমি ইনর LB24 কিতা খবর অনুষ্ঠান তোমার আন্তরিকভাবে জাকারিয়ারে আন্তরিকভাবে অনুষ্ঠান ধন্যবাদ জানাই এরপরে যারা জিওর লগে সহযোগিতা করছেন সবরে ধন্যবাদ আমরা আগে বিচার হইতো আমরা পুরানা মুরব্বী শ্রীরামপুরের মাঝে আসলা সারমিয়া সাহেব এর বাদে মাহমুদ আলী সাহেব রশিদ আলী সাহেব এর বাদে রাশিদ চাচা এর বাদে এরার পরে আইলাগি তোমার বাপ আলাউদ্দিন মিয়া রেখি মিয়া আমরার জবানার কথা হইয়া এর বাদে আপনার দারা মিয়া বেটা এর বাদে মাহমুদ আলী চাচা একটু তারার সিনিয়র আসলা মাহমুদ আলী চাচা ইজ্জাদ মিয়া ওরাও আস্থা ইউনিয়নের এর বাদে আমরা গাঁৱত আসলে আমার আব্বা মুজিবুর রহমান এর বাদে আমার চাচা রজিউর রহমান মানিক চাচা এর বাদে আরও আসলা এর বাদে কুইঘাটর আসলা সার্ফিংর আসলা খালিক বেটা রশিদ মিয়া এবার কুইঘাটর আসলা রহমান বেটা শহীদুল্লাহ নাকি তার বিচারার নাম আসাদুল্লাহ তা খুব নামি মানুষ আসলা এর বাদে আমরা জিও
আরও আসন এবার সান মিয়া সান মিয়া ফালপুরের সান মিয়া এবার হইলে ইসাক মিয়া মাহমুদ আলী এরপরে আফরুজ মিয়া প্রথম যেটা আর বরেগান্ধী সাইটের আসলা সোহেল মিয়া সুরফান মিয়া এর বাদে জিও মোহন মিয়া তো আরো টানটানোর বড় এটা সারো মিয়ার লগর ওরা শ্রীরামপুরের সারো মিয়ার লগর আর বাদে জিও আসলা ও এবারে সান কিতা জিও মাতা না সান মিয়া এর বাদে নইমুল্লাহ দাইমুল্লাহ এর বাদে সন্দাইত আসলা বোধহয় মুসলাইমিয়া মুসলাইমিয়া উস্তার মিয়া এরপরে আরো আছে এবার সারো মিয়া এবার মৌলুলাজি এটা বিশিষ্ট এরা যে জায়গাত গিয়া বই গেছেন যত যাতরও বিচার থাকুক কারণ থানায় আগে কন্ট্রোল করতো আগে দেখতো এরিয়াত প্রতাপ খারাপ এরার গেছে গেলে এরার বিচার করে দিল আর থানায় কেস লইতো এটা আমরা বহুত দেখছি এবার যে সাইডে দিবাইলে হামিদ চাষা আমরা জবানাত পাইছি হামিদ চাষারে যে কোনো জায়গা বিচারি হলে কিতা কইলে তার মানে বিচারি তো রায় রূপে তারা এর বাদে কেইছো গিয়ে তাই যে মনে করো তাই কেইছো গেছেন তাই এরাও আসলা সবচেয়ে জিওত আগে মানুষের শান্তি পাইছে সবসময় মনে করো কুচাই করে এখান দিয়ে একটা সম্পর্ক আছিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক এটা দুনিয়া জিওত এটা খুব ঘনিষ্ঠ আছিল কুচাই বড় এখান দিয়ে একটা ঘনিষ্ঠ আছিল এই সম্পর্ক বিচারি আমরা ইউনিয়নও বিচারি নগল আসলা তারারও আসলা কিন্তু কি কোনোদিন মায়ের দরবার কুচাই বড় এখান দিয়ে এটা লগে লগে একটা কোনো জাতর ইশারা পড়িয়ালেও লগে লগে একটা কাটছিট হয়ে গেছে কি এটা হয়ে গেছে কি মিলে ওখান তো মনে করো ডেভেলপড হয়েছে সেই সময় আমরা মানুষ লন্ডন আইসে না সবরু ব্যবসা বাণিজ্য সপ্তাহ আছিল আর ও যে মনে করো আইস কুচাই বলতে কুচাই ইউনিয়ন বলতে কুচাই ইউনিয়নের মাঝে দিয়ে আপ টু জকিগঞ্জ থাকি করিমগঞ্জ থাকি মানুষ এই সাইটও ওর মানুষ হয় এই যার যখন সন্ত্রাসী বন্ত্রাসী হইতো আইয়ে তারা টাউন উঠতে পারলো না ও মানুষ বালা তাকাইও আইতে পারছে যেমন কদমতলি যে জায়গাটা আছে এটা বালা মানুষ আসলা সবু বালা মানুষ তাকাইও আইয়া বলি হিবাই বড় এখান দিয়ে দরিয়া হি সাইড দরিয়া আইসো যত টাউন আইয়া উঠছুন কেউ কোনোদিন জিও করছে না কিছু অফারও কিছু জিও হয়েছে মনে করো এটা কইছেন যে বড় এখান দিয়ে রোদা একটা বদনাম উঠছে আগে কিন্তু এটা কোনোদিনও নাই কত জাতর ওখান কু ডেভেলপড হয়েছে তো জিও নাম কিতা কইছিলাম আপনার সান মিয়া সাহেব এরা চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা আমরা জানি টাউনের এটা হলাম মৌলুলাজি সাহেব এটা খুব জানো মানুষ আসলা আল্লাহ এরপর প্রতিষ্ঠাতা আপনার মালিক সাহেব আর খন্দকার মালিক সাহেব আর আরব আলী হাজি হাসান আলী মাহমুদ আলী আমার আব্বা হাজি ফজল মিয়া হামিদ মিয়া রশিদ মিয়া এরা মিলিয়া পয়লা যে করছো আমরা জায়গার উপরে পয়লা বানের যে লাল দিঘির বিল্ডিং করে আমরা দিছিলাম চেম্বার অফ কমার্স আছে এর বাদে আমি একটা জিও সেয়ার মানিয়া কিনা আমরা মনে করুক ওখান তো আমরা তো দিলুবাই বা নজির চাচা তারা তো মনে করুক সপ্তাহ মোটামুটি দেখিলিছেন তো মানে কদমতলী ইউনিয়ন আমরা তো অত দেখছেন তারা তার শুনি আর অথও আমরা আগে তো মরমর শান্ত এটা বিরাট বিরাট জার বার হইতো এটা আমরা ছুটো এতুগু জিওর বার হইতো শ্রীরামপুর থেকে বার হইতো নমৌজার একটা হোমওয়ালর একটা আগে তো এর বাদে কিত্তার একটা যার একটা ওটা লইয়া যাওয়া যাইতো জিওর লাঠি উঠি দিয়ে এটা লাঠি মারি হইতো লাঠি ভর্তির লাঠি মারি হইতো সে ফাঁস করতা এরপরে জিও তো গীতা খাজি টিল্লাত গিয়া এটার আসন আছিল খাজি টিল্লাত
তো টাউনও আবার জিওর কিতার একটা বার কিতা ইকান তখন হাজি টিল্লাতেই বার হইতো বিরাট একটা জার হৌ জারে মারতা তো ইটা কি ফুর্তি বাড়তির উপরে এর বাদে তো এটা না যায় যে ইয়াদ জিও এটা বঞ্চিত হইল কথা বলছেন না না এটা মানুষের কইতে আসারও এই সময় তো যে হাসান হোসেনের জিওর সময় মরমর চান্দর সময় লাঠি খেয়ে হইতো এটা যে কোন জায়গার কত লাঠিয়াল এটা তারা খুব সুন্দরভাবে জিও করতো আমরা উরু আসলাম আমরা করে করে যাইতাম এসে আমরা বাড়িতে কুদে যাওয়া পাঠাইতে আমার অ্যাডভোকেট সাহেবের কাছে একটা জয় লাগে আমরা তো আপনি তো লাগে বড়ইখান দিতে কি আপনি রিপ্রেজেন্ট করবা আপনার বাড়ি বড়ইখান দিয়ে ইউনিয়ন আমরা বড়ইখান দিয়ে ইউনিয়নের মনে করুকা আগে যে বড়ইখান দিয়ে ইউনিয়ন তো বেশিরভাগ মনে হয় এখন যে অবস্থা তারা তো মনে হয় বেশিরভাগ মনে হয় বিজনেসম্যান তারা নাইনি বড়ইখান দিয়ে ইউনিয়ন নাইনি ওবাবতে কিছু মানে আপনার তোর হালচাল কিলা আগর একটু হইলুক আর এখন কুতুরা হইলুক মানে কিলা আগে কিলা আসিল বা এখন কিলা আসুন তারা। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আমিরুল ইসলাম নজমুল। আমি আমার বাড়ি দক্ষিণ সুরমা এবং আমার পরিচিতি হইল বর্তমানে আমি সভাপতি দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি। আর আজকে আপনি জাকারিয়া ভাইয়া যে আমরা লাগে অর্গানাইজ করিয়া LB24 আঞ্চলের লাগে আপনার অশেষ ধন্যবাদ। আর আমরা এলাকার দুই মুরব্বী তারার প্রতি সম্মান রাখি আমরা এলাকার আমরা দেখছি ছোটবেলায় আমরা মুরব্বী হলো তেমন কোনো মানে চাহিদাটা খুব সীমিত আছিল, মানুষের লাইফটা খুব আরামদায়ক আছিল। এখন আমরা চাহিদা বাড়ি গেছে, লাইফটা বেশি জয়ে গেছে, অশান্তি হয়ে গেছে। আর একটা কোরআন শরীফের একটা জিও আছে, আপনার জীবনের চাহিদা যত বাড়াইবা আপনার লাইফটা তখন অশান্তি বাড়ি যাব। যেমন আপনার এক সময় দোকান একটা আছিল, ফার্স্ট বাই দিয়া আপনি বালাইলাই খাইছুন পিনছুন, মোটরসাইকেল একটা লইয়া ঘুরাইছুন, ও তো আপনার লাইফস্টাইল আছে। এর বাদে আর কোনো চাহিদা আছিল না। তখন আমরা আমার কথা কইলাম, আমি পয়লা ঈদের সময় আইতাম, আমি দরকা ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করিয়া ল ডিগ্রি করিয়া এই দেশ একটা সরকারি চাকরি করতাম আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টও। তো আমি যে সময় প্ল্যান করলাম আইতাম, তা আমার মায় আমার এদিকে হলো, বা তোমার কিতা অসুবিধাত পড়িয়া তুমি লন্ডন যেতে। এমন এক সময় কইছো এটা এখন কালকে যেমন আমার ফ্লাইটে কেউছো, তখন এগুলো তো এখনো যাও। এর আগে কিন্তু কইছেন না, এর আগে যে সময় কইছি যে মা আমি যেতাম যাও, তখন আমি ওই লোক মা বাপর এক পুয়া এবং আমি লেটিছু প্রায় 22 বছর পরে মায়ে কইছেন আমার জন্ম হয়েছে। তো এখন আমার কইলা তুমি লেখাপড়া করলা, যে সময় 70 লাখ আমার মতো শিক্ষিত বেকার আছিল বাংলাদেশও তখন, আমি যে সময় আই তখন আমি একটা 300 জনের লোকে পরীক্ষা দিয়া আমি কুমিল্লাত কি তো এখন আইয়া এখন দেখা যায় যে আমরা চাহিদার আর জিও নাই, শেষ নাই। সরকারি চাকরি ধরছি, এরপরে কোনো কারণে দেখা গিয়ে ফেট পড়েন না আমরা চাহিদা বাড়াইতে। তখন মারে কইলাম তো ঠিক আছে, আমি 4-5 লাখ টাকা হয়ে গেল। মায়ে কইলা কত হইলে তুমি আইবা এখলে? এখন 5 লাখ হইলে আইব। 5 লাখ তো আইজ পর্যন্ত আরো না চাহিদা মনে তো বললাম। তো এখন আমরা এলাকাটাই হই, আমরা এলাকার যে একটা ইউনিটি স্ট্রেংথ একটা দিন একতাই একটা বল। আমরা আমার মুরব্বী হলেও কইছেন, আমারও একটা কথা, আমরা ছোটোবেলায় দেখছি আমরা স্টেডিয়াম খেলা দেখাত যাইতাম। তো খেলা দেখাত গেলে একটা আপনারা জানেন মাইদুল লাগি দিত খেলাধুলাত, ও তো গোল দে হইয়া দে প্লেয়ার তনে তো দর্শকের বেশি অশান্তি লাগি যায়। এই গোল দে হইয়া তো একটা উপর পক্ষে দিলাইছে কোনটা মাথা দান নাতে মাইল লাগি গেছে। তো মাইল লাগি গেলে যদি একটা কোনো গেলে যদি কেউ ওপারের কেউ মারি দিছে, তে এখন ইপারের এরা বাড়ি কই আমি আপনি পয়েন্ট তো কই আমরা টাইম কিন্তু বেশি না, আমরা বরিহান দিলু জামাতিয়া বুঝুন দিকি দাও বরিহান দেই। এখন আমরা মনে করো আগে জেলা আসলা, এখন কো মনে করো আমরা আগে তো মানুষের চাহিদা কম আছিল, সম্মান বেশি, প্রত্যেকের বেশি সম্মান আছিল। আমরা যেমন দরকা মুরব্বী হলো ঘরে ঘরে আটতাম, মসজিদও যাইতে হইলে আমরা ঘরে ঘরে আটি যাইতাম। আর এরপরে আইতে সময় মনে করতাম মুরব্বীর আগে গেলে কি এটা বেয়া দেবো ওই দিব গিয়া, এবং বিচারও আইব বইলা। এখন তো আর
আমরা আবার শর্মাই এখন আগে মুরব্বী হলের শর্মাইতাম সম্মান করিয়া আর এখন হুরুতাইন তরে আমরা অন্য সময় শর্মাই খাই আমি আমার নদী থেকে গেছি চাচা আপনারা আমরা আপনার কুসা ইউনিয়ন বা বরিখান ইন্দুর অংশটা কেমন আছিল মন্দির আছিল তো মনে হয় মন্দির আছিল আপনার বান্দরঘাট সাইটে বান্দরঘাট গোটাটিকে গাঁও লগে 13 ফাড়া 1 ফাড়া করছে বান্দরঘাট ও সাইডে কিছু ওখানে তারা আসন এবং আসলা এবং আমার গাঁৱত কদমতলী অনেক 5-7 ঘর হিন্দু মানুষ আসলা এখনো আসন কমি গেছেন আমরা ওলা তারার মাঝে সম্পর্ক আছিল কি ও যারা হিন্দু হইতাম ও যারা বান্দরগড়ের হিন্দু এরা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানও কাম কাজ করতা তারা বেশিরভাগ কিছু মানুষ করতা আল জাল করতা কিছু একটু হাসা কথা আমরা একটু কিছু দখলের একটু জো আছে না আমরা এটা হিন্দু কোনদিন না আলমপুর আসল প্রতাপবাবু আমরা নাম কইবার দোকান নাই খালি আপনারা ইশারা দিল না আমরা মুরব্বী আমরার গ্রামর জিও সজ্জাসা এর বাদে জিও এরার লগে বিচার আসার করতা প্রতাপবাবু হরিসা মিয়ার লগে থাকতা আচ্ছা এটা খুব নামি মানুষ আর প্রতাপবাবু জেলা নাম তার পরিবার ওলা জিও এর তো হিন্দু ফ্যামিলি পাক্কা কতটা আছে কিন্তু আল্লাহ দিলু ভাই আমরা টাউনও যত বেশি খালিকার তো মনে হয় বড় ব্যবসায়ী মনে হয় নাই এটা তো সব ম্যানেজার বা সব হিন্দু বান্দরগড়ের মানুষ বেশি বান্দরঘাট আর আলমপুর ও যেন আতলা কয়েক হিন্দু মানুষ এরাও ব্রিকফিল্ড আনতো দোকান আনতো খালিঘাট দোকান আনতো মাজানপট্টির দোকান আনতো তারাও বেশি আসলা তারা বিশ্বস্ত আসিল আমরাও তারা বিশ্বাস করতাম তারাও আমরা মায়া করতাম আচ্ছা স্যার আরো একটা জিনিস কইলে আপনার বাদে আমি দিলুবে গেছি আইয়ার বাদে আমার এডভোকেট সাহেব গেছে আইয়ার আপনার কাছে একটা কোয়েশ্চন হইল গিয়া মানে আমরা তো মনে হয় বড়ইখান্দি কুসাই বা কদমতলি এরিয়া আমরা তো আসলে তো আমরা এই দেশের জন্য আসি আমরা তো মনে হয় বিদেশি সকল কম ওখানেও কিছু থাকলেও মানে হিলা অন্য লাখান না কম্পেয়ার টু আদার জো আমি তো হেরারে জো করিয়ার না বাট তবুও আমরা হিলা আমরা একটা জিনিস নাই দেখছি চিন্তা করি যদি আমরা একটা মিটিং করি মিটিং একটা রেস্টুরেন্ট নাই আমরা লন্ডন মনে করা আমরা অত করে কেনে আমরা কিতা আছে কিতা আপনার আমরা আগে জো আছে আমরা আইসি যারা আমরা হেসালো আইসি আইয়াও কেউ রেস্টুরেন্ট সিদ্ধাত আর কোনো চিন্তা পয়লা আইলাম না আমরা তো কোনো দরকার আছিল না কেউ এলাকার মানুষ কদমতলী বড় এখান দিয়ে কুচাই বড় এখান দিয়ে মিলিয়ে কোনো দরকার আছিল না মানুষের এটা চিন্তাও করছেন না চূড়া একটা কইলে আমার বা এর দোকান আছিল মাজন ফট্টি তো এই সময় মিউনিসিপ্যালিটি জজ কোর্টও তারা বিচার দিত ফরম দিত ব্রিটিশে এগিয়ে আনিয়ে এক বুন্দা আমার ভুল করে দিলেছি বলে ওটা বাড়িতে নিয়ে হলো যাও তাই নিরামারি হলাই দিচ্ছ কইয়াও দিলেইছন দিয়া কইতো না আমরা দিতাম না কাপড়ের দোকান আছিল তালা চাকুর দোকান আছিল বালা আরো তারা ইও নাই কোনো চৌধুরী নাই আমার গরু বাইয়ান তারা যাইতা দোকান খুলতা আজ জোরদান ফুটি দিত ওবার লাগাইলে লাগাই জমাজ ফুড়ি আইলা মানুষে তারা চৌধুরী ডাক্তার আচ্ছা ওজন 4-5 গোটা দোকান করতা তারা 1600 মানুষ বালা মতো চলছে আজ পর্যন্ত তারা ওলানো চলে ও হিসাবে আমরা আর মানুষ করে দিয়ে আইসুন করে দিয়ে আইয়া বিভিন্ন ফ্যাক্টরি অন্য সেকশনও গেছুন গিয়া অফিস আদালত অন্য সেকশনও কাম কাজ করিয়া গেছুন কিন্তু আমরা এদিন ওখান তো পরিস্থিতি করে ওখান তো আপনার যদি কেউ বাংলা সিলেটর ডিসিরে কইন যদি বললে তুমি যেতে আনি লন্ডন ফিরবিস একটা আছে আপনাকে সাথে ফেলিবা সেও কইব আইতে এখন অশান্তি মানুষের মাঝে দেশের একটা অশান্তি যেন আরম্ভ হয়েছে অশান্তির দায় পুরো বাচ্চা কাচ্চা অকল তারা আইতে অভিজ্ঞ সব আইসন হয়তো তাই এমনি আইসন না আইসন আনে দেশত আসলে তাই না কোটি কোটি টাকার মালিক হইল কিন্তু 8 কোটি টাকা লিয়া তাই শান্তি থাকলা না আমার বহুত সলিসিটর হল আসনে সলিসিটর হল উদ্দেশ্য অন্তনে ফাঁস করিয়া দেশও গেছে গিয়া দেখা যায় হে খালি ঘুষ না দিলে তার আয়ন না তার পক্ষে আয়ন দিলে ঘুষ দেওয়া হলে দূর আমি এইরকম গিয়া আমার লন্ডন অন্য তো ঘুষ নাই গুনতা না ইয়া দিব্যি হে কাম করে খার শান্তিতে থাকে ওগুলো একটা জিনিসের লাগে আইয়াইছে আর কি এর লাগে আমরা মানুষ আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানও আমরা এই এলাকার কম আসুন একজন আমরা কিবরিয়া মিয়া চান্দাইর আছিল বিচারা পক্ষা আগে আইসুন আইয়া ব্যবসা বাণিজ্য করছেন মানুষের শেল্টার দিছন সাহায্য করছেন আমার গাঁৱৰ একজন আছেন জিয়ানুর করি
আইও ব্যবসা করছে তো আমরা আইলেও তারে আমরা কোনো আইলে আমরা তার নিয়ে শেল্টার দিই ও বা খাম দৌ আনাইলে তুমি কোনো ভাই লাগাইয়া দো ও বলে আমরা হেল্পফুল বাট হোম আমরা ব্যবসা বাণিজ্য আমরা আছে না নাই আমরা হোম ইদানিং আবার ওর আস্তে 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 আমরা এলাকার মানুষ আমরা লেখাপড়া করিয়া আমরা তো আইসি আইও লাগি গেছে কাম কাজও আমরা বাচ্চা কাজ হয়েছ তারা অফিস আদালত বিভিন্ন সেক্টর কাম করে সেই দর্শন বাস করি আমার ফুড়ি গেছেন গিয়ে দুবাই দামান তারা হনো বালা পয়সা রুজি করে ইনো 100,000 হয়তো ট্যাক্স ফি 100,000 হয়তো বেতন হিনো ফার 200,000 আমার দিল হয়ে গেছে আমি কইয়ার আমরা মনে হোক আগর যে বিচারিও করা আসলাম মনে করুক আমরা কদমতলির হামিদ মিয়া চাচা আসন এবার আমরা দানা মিয়া চা আসন আপনাদের গাঁওরও আসন ইটার জন্য বিচার জন্য হইতো না নি ইটা কিতা মনে করুক মনে হোক দুই বিচার হইতো না মনে লাঠি উঠি লইয়া বা ইলা একটা বিচারের একটা আমরা আরো মনে করো ইটা বিচারও যারা যারা আগে যাই ইটা হইতা বাবারে ও মুখ আইসছে আমরা গাঁর জিও ও আমরা গাঁর সজ্জা চাচা এর বাদে আমরা এক দাদা আসলা নাম ভুলি যাই আমরা এটার জিও তো ইটা মুরব্বী হল আসলা আগে মনে করো হামিদ চাচা আমরা কুচা ইউনিয়নের মাঝে মানুষ গিয়া মাহমুদ আলী বেটা ইজ্জাদ মিয়া এর বাদে আমরা জিও ও রশিদ আলী দাদা রাশিদ চাচাই এরা যেন যেন বিচারও গেছেন বড়খান্দি রোগ কুচাই রোগ বিচারও পুরা সুলদানা বিচার পাইছে চাচাই যে কোনো জাতর কনেষ্টি বিচার আছে এটা আর চাই বিচারও রায় দিতে হইলেও আমি চাচাই রায় দিতে হইলে আগে একটা খেয়ে বিচারি না আগে থাকি নাই যে এটা পয়েন্ট ধরি লিবা পয়েন্ট ধরি লিবা তাই সরম পাইবা একটা জিও আছে না নি বলে তো পয়েন্টে এটা খুব তারা জিও করিয়া ইটারে জিও আচ্ছা এখন আমরা যে আমরা অদ্ভুত সামগ্রী করি এখন এখন যে অবস্থা মনে হল আমরা জিও আছে আমরা শিক্ষা ব্যবস্থা আমরা কেমন আছে বা আমরা ইসলামিক শিক্ষা যেটা বা এমনি এখন আজকাল দেখা যায় আমি দেখছি একটা জিনিস আমরা এরিয়া যেটা আছে মনে হরুকা কুচা ইউনিয়ন হুকার বড়িখান্দি মানে লেখাপড়ার দিকে খুব একটা তারা আগ্রহ খুব পয়সা খরচ করিয়া তারা লেখাপড়া করে তারা কম তারা মানে দেখা যায় উদেশের লাগান তারা মানে সিস্টেমের লাগান তারা তারা যে করে তো ইটা কিতা আমরা কিতা ইসলাম থেকে হরিয়াল লইয়া যার গিনি না কিতা বলতো এই বাবা আমি মনে করলাম একটা ইসলামও থাকবো আমরা একাডেমিক্যালি আগবাড়লাম আর কি আমরা যেমন আমি নিজেও দেশে থাকতে দরকার যে বর্তমানে যে হামিদা খাতুন শিশু বিদ্যালয় একটা আছে ওগুলোর মেইন প্রতিষ্ঠাতা কিন্তু আমরা 3-4 জন আচ্ছা আমরা পয়লা এগুলো সুরমা শিশু বিদ্যালয় হয়ে করলাম আমরা একটা রেসপন্স দেখলাম এলাকার মানুষের যে এডুকেশনের দিকে খুব বেশি একটা ঝোঁক এবং দরকা বিভিন্ন এডুকেশন এমনি নাই এডুকেশন না ছাড়া লন্ডন আইতে পারতাম এডুকেশন ট্রাস্ট আর একটা ফ্যাক্ট ও প্লাস মনে করুকা যে দরকা অত ইসলটাও পর্যন্ত পাস করা লাগে ইভেন মনে করুকা ওখানেও যে সেই যে বিয়া শাদিও করতা বা দিতা যে মনে করুকা লেখাপড়া ছাড়া তো এই দেশে তো 100% তার যোগ হলিয়েছে এডুকেটেড না হইলে হইতে পারতাম না অফিস আদালতে গেলে আগে আমরা দেখছি তারা করি দিলেই তো খাম যে কোনো অফিসে গিয়ে আপনি হইলে আমি জানি না তারা ও কিতা তোমার নাম কিতা ওটা ইন্স্যুরেন্স নাম্বার কিতা তারা এখন তো তারা কইব তুমি তোমার করো আর না কইব অনলাইনও যাও ওখানে যদি কেউ কই অনলাইনও না আমি জানি না তে কইব যে তোমার ফ্যামিলির কেউ দেখো কেউ যদি কই ফ্যামিলিরও কেউ নাই তে কইব আমরা জানি না তারা কোনো হেল্পও করে না আগে তো ফোন দিত তারা নিজে করে দিত কোন কিছু করে না তারা এর মানে হইলো তারা চায় যে তারার একটা জিওইল গিয়া 100% তারা এডুকেটেড মানুষ দিও অলরেডি করিও লাইছে এবং মোটামুটি মানুষ দিও এর লাগি দেখছেন যে আমরা এলাকার মানুষ তো সচেতন আলহামদুলিল্লাহ অন্তনে না আঁকতে এবং ও যে বিদেশের প্রতি তারা অনাগ্রহ কারণেও আসলা কারণ তারা তো মনে করেন আটিয়াই পারো আওয়া যায় যেমন মনে করুন যে কিনবি যদি তারা আটিয়াই চুন বা ও খাওয়া ফারুই আইচন টেকনিক্যালের খাওয়া দিয়ে খাওয়ায় আত্মিনার কাটেতে গিয়া গেছেন গিয়া এটা তো আমরাও গেছি ওলা বাট এখন তো দেখছেন না ইলা তো চলতো না কারণ আমরা ডেভেলপড হইতে হইব আর স্পেশালি একটা ডেভেলপ কান্ট্রি যেমন ইউরোপও বা আমেরিকাত বা লন্ডন ইটা তাইতে গেলে আপনার
মিনিমাম যদি আপনার বেসিক এডুকেশন না থাকে আপনি এখানে আইয়া কিছু করতে পারতাম না। আর এখন তো নিজে না করলে তো আর চলতে পারতাম না আপনি। আর কত আপনি ইভেন মনে করলে উদ্দেশ্যে বনবটা যে হুরুতে আপনার আছে বা আমার আছে, তো এরারে কইলে তারা কইবে না আমি বিজি, আমার স্কুলে যাইতাম, তো কলেজে যাইতাম, তো এইছি। আপনারটা আপনি নিজে করা লাগবে। এর লাগি আলহামদুলিল্লাহ মোটামুটি সপ্তাহে মিলাইয়া একাডেমিক্যালি দেখছি, যেমন ধরুক আমরা বরিখান্দি মাদ্রাসা আছে বা আমরা গুপসর যে ধরুক মাদ্রাসা মদিনাতুল উলুম আছে, বা এটা সব কিন্তু যে ইংলিশ টিংলিশ সব তো আগে আসিল তেমন আসিল না, তাহলে অত স্ট্যান্ডার্ড ওখানে এখানে মডার্নাইজ হইয়া ওই যে ইকুইভ্যালেন্সি হয়েছে না, যেমন ধরুকা দাখিল সমান SSC, এরপরে যে আলিম সমান ইন্টারমিডিয়েট, ফাজিল সমান ডিগ্রি, এরপরে টাইটেল মাস্টার ডিগ্রি। তো এটা তো করলে তো খালি মুখ দিয়ে করলে হইতো না, আপনি প্র্যাকটিক্যালি করতে হইব এবং আপনি অ্যাপ্লিকেশন করিয়া হনো যোগ্যতা দেখাইতে হইব। এর লাগে স্ট্যান্ডার্ড মেনটেন করিয়া চলাওয়ার। আপনি আগে তো মাদ্রাসাত অনেক বাচ্চারে ভর্তি করলে মানতে করলে এইগুলো তো লীলা খাইব আশা দেখটা, ওখন আর ইকান কর না। এখন দেখার মাদ্রাসাত পড়িয়া তারা আরও এক্সট্রা 2টা ল্যাঙ্গুয়েজ শিখে, এরাবিক শিখে, উর্দু শিখে, যেটা নর্মাল এডুকেশনও নাই। নর্মাল এডুকেশনও যেমন দরকার ইংলিশ নর্মাল যেটা আছে ওটা আছে। তো এর লাগে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে আমরা এলাকার মানুষ যেমন দরকার ওই যে সানমিয়া বৃত্তি প্লাস আরও যে আমরা এডুকেশন ট্রাস্ট আছে, আমরা নিজে দরকার যে কিন্ডারগার্টেন স্কুল যেটা করছিলাম, এগু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো চলের। ওই সময় দেখছি দরকার আমরা কোয়ান্টিটি চাইতাম না, কোয়ালিটি চাইতাম আগে। তো এর লাগে 20 জনের উপরে কোনো ক্লাসও নিতাম না। তখন প্রতিযোগিতা হয়ে যেত, এলাকার মানুষ এই লাইন ধরে মুরব্বী হল, এমন এক মুরব্বী হল আইতা, তখন আমরা ভর্তি না করাইলে যেমন বেশিও ভরে দিতাম, বাট আমরা হইতে আমরা রেস্ট্রিকশন হইল 20 জনের উপরে নিতাম না। এবং মোটামুটি আমরা আসলে সব অ্যাডভান্সের দিকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দিলুবের গেছি একটা বদনাম বা সুনাম একটা আমি কইয়াল না, আগে ফুরান ফুলো যেন বেশি যেন পকেট চুরি হইতো, এটা তো বেসিকলি এরিয়ার মানুষও করতা, যেখান হাসা কথা এখান তো মানিয়ে নিতে হইব। কোন সময় এরিয়ার মানুষ পকেট চুরি করছে না, করছে এটা বাড়া থাকি মানুষ মনে করো নোয়াখালীতে, আগে তো নোয়াখালী মানুষ একবারে করে আছে। এটা লোকাল মানুষ করছে না, লোকাল মানুষ কোন সময় করছে, এটা কলোনিন তো তাক্তা তাই দূর যাইতো কি মানে এও এরিয়াত পড়লো তখন ও এরিয়ার কলোনিটা বানাইছো বাসাটা অনুসর হইতো হে ধরা খাইলেও হইতো কুচাইতে পারে, ধরা খাইলেও একটা বদনাম আছে। আর আরো একটা বদনাম আছে চাচারে নজির চাচারে কইয়া, আর একটা জুয়া আছে আমরা মনে করুকা ও যারা সিলেটের যারা আছেন বেশিরভাগ একটু মানে বাদ হোক আর বালা হোক, মানে তারা একটু জুয়ো করতো বলে বরেখান দিয়ে খুচাই ইনো গেলে কি তারা আটকাইলা বা একটা জুয়া আছে। এই ব্যাপারে আপনি কিতা কইবা স্যার? ইগু একটা রিউমার আছিল। আমরা এটা দুনিয়াত মক্কাতো বদ্ধু আছো ঠিক হিসাবে আমরা ইলা কিছু না, ওইছে যেমন আমরা এলাকাতে মানুষ আসলা নাম কইতাম না, মারা গেছে নামও দরকার নাই, কিছু মানুষে উঠাইছে ইয়ে করছে। তো আমরা মুরব্বী হলে এটা আবার বিচার তারা কাছে আইলে অনেক সময় কোনো থানাত মার্ডার হইল, অনেক কেস থানাত যায় না, সবর করিয়া কেউ যায় গিয়ে আর কেউ শেষ করলে। কিন্তু আমরা মুরব্বী হলে গেছে আইলে তারা পুরা বিচার পাইয়া গেছে, মুরব্বী হলে সুন্দরভাবে বিচার করিয়া দিছুন, তারা কোনো অশান্তি হইয়া গেছে না। এর লাগে এটা ওজন মক্কাত বদ্ধ আছে কইলাম হিসাবে আমরা টাউন খান্দা মানুষ, আমরা বালাই দেলা আছে, বুড়াইও কিছু আছে, বাট ঘুরে ফিরে আমরা হলতাও আমরা আর ইয়ত আছি, আমরা বালাই দেখেছি। এবং শিক্ষা দীক্ষার ব্যাপারে আগে দেখো আমরা দেখানো আমার গাঁৱত মসজিদ এখন 8টা থেকে 9টা মসজিদ হয়ে গেছে, আগে 2টা মসজিদ আছে। কদমতলিশ পয়েন্টও একটা মসজিদ, আমরা গাঁৱৰ ভিতরে একটা মসজিদ। মাদ্রাসা আমার গাঁৱত 3টা, প্রত্যেক এলাকা দলা মাদ্রাসা হয়েছে। আগে আমরা দালাপড়া স্কুল আছে, আমরা হলে দালাপড়া স্কুল প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি। দালাপড়াতে একটা, কদমতলিতে একটা, গোটাটিকুর, বান্দরঘাট, ফাটানপাড়া, পাড়ায় পাড়ায় হয়েছে। এই হিসাবে শিক্ষিত মানুষও আগবাড়লা। আমরা এমন নাই যেন আমরা করে দিয়ে আছি, কিন্ডার গার্ডেনও আছে, মাদ্রাসাও আছে, হাফিজি মাদ্রাসাও আছে। আমার বাতিতে একজন হাফিজি করিয়া মৌলানা পড়িয়া স্কলারশিপ পাইয়া মদিনাত ফোটা,
মাশাআল্লাহ। এই হিসাবে তো আমরা কিছু আগ বাড়ছি না, জি, জি। আমরা আগ বাড়ছি এই হিসাবে। আর আমরা হলরও মেন্টেলি হইল, বাবার দোকান আছে কিতা হবাম ফরিয়া কদিন বাদে বই যাবো তো বাবা পেনশন হয়ে যাবো, আমি কিছু বই যাবো, আমার মেন্টেলি এটা একটা কমছে কমছে কমার দিকে আমরা লেখাপড়া খররা বিদেশও যাইরা সব দিকে আমরা একটা মিলে একটা সুন্দর সমস্যা পাইছি। দিলুভাই এটা এরকম আপনার মনে করো কখন যে হারে মানুষ আইরা ই দেশও ওখান তো মনে করো আপনি যদি দেশও যাই না আপনার মিলার কেউ ফাইতে নাই, সব আইতন বা কেউ দুনিয়া ছেড়ে গেছেন গিয়ে কেউ যে আসুন ওখান সব আইতানি না কিছু থাকতা, এই ব্যাপারে আপনি কি বলেন? এই ব্যাপারে আমরা আরো অন্তত 20-25 বছর বাদে আমরা যারা যুবক এটা মিটিয়ে আইব, বাংলাদেশও এটা মিটিয়ে আইব, ও দেশও হইয়া সেটেল হইব। কারণ যারা যারা সিলেট আছে সিলেট এটা সচরাচর বাইরে বাড়িদের না ওরি পুজিয়ে থাকে সচরাচর বালা জায়গাত আমরা ইটা তাবো হইছে না, আমরার বাইরে এনে আসই। আর লন্ডন ইন্টোর মাঝে পুরানা লন্ডন ইনু আমরার এলাকাত আমরার গাঁর আসলা মশওয়ালি বেটা এটা পুরানা শেফ, এর বাদে জিও মশওয়ালি, এর বাদে পুরানা রেস্টুরেন্টের মালিক, ফার্স্ট ব্রিটেন রেস্টুরেন্টের মালিক আসলা মশওয়ালি আর মুলিবাজারের একজন, ওকে বিচারার নাম জানি না। এর বাদে ওই লাগে আমরার গাঁর মজির চাষা আমরার পশ্চিমবঙ্গর সালামিয়া, এরা লন্ডন অবশ্য বালা অবস্থানও, এরা এই সাইডে তা হয় না, কেন্টও তা হয় তারা। বর্তমানে আমরার কমিশনারও ব্রিটিশ কনজারভেটিভ পার্টির কমিশনার আমরা জাহাঙ্গীর আপনার মানে সব আইতানি না থাকতা কিছু থাকতা তাকতা কিছু থাকবা কিছু তাকরা, কিন্তু থাকলে আলটিমেটলি লন্ডন আমেরিকায় টানে, আলটিমেটলি লন্ডন আমেরিকায়। আচ্ছা আমরা এডভোকেট সাহেব কাছে কই আর আমরা যেন মনে করি আমরা যেন সব আইয়ার কিছু তো পরিবারের তো কিছু অংশ তো রই যার বাই হোক আর হয়েছে না হইলো বাগনারও আমরা বই দিয়ার বা বইন্ডে রই যায় বাদে আমরা জায়গা সম্পত্তি তো বাক্কা একটা এইগুলো সম্বন্ধে ইভেন মনে করো আমার ব্যক্তিগত একটা দিও হয়, আমারও একটা দোকানে একজনে দখল করে দিয়েছিল না ই দখল আপনি ইন্ডিভিজুয়াল হইল না ইন্ডিভিজুয়াল হইলাম যে দরকার করার পরে 4 বছর আমি অনেক কষ্ট করিও পারছি না যে করতাম, পরে ইনশাল্লাহ মানে ওদের দরকার ফরচুনেটলি সরকার পরিবর্তন হওয়ার পরে মোটামুটি এটা যে দখল হিবাই না গিয়ে আমরা হইয়ার আগে সমষ্টিগতভাবে হইয়ার ওই যে যেভাবে আইয়ার জায়গা সম্পত্তি তো আমরা তো যেটাও আছে, আর এখন তো বড়ইখান দিয়ে খুচা ইউনিয়ন সব সিটি নিচে গিয়ে ভেরি এক্সপেন্সিভ, কিতা মানে পুরা একবারে টাইট অবস্থা। এই অবস্থার মধ্যে এখন আমরা কিতা করা যায়, মানে সব আইতানি না কিছু থাকতা ফ্যামিলি তো থাকতোই, না থাকলে তো ঐতিহ্য থাকতো না, আমরা জিও থাকতো। এরপরে আপনার আরো একটা জিনিস আপনারা কইয়ার দোকান ভাড়া দিলে আমরা তো মনে করি বড়ইখান দিয়ে হোক খুচরা ইউনিয়ন হোক দোকান ভাড়া দিলে বাসা ভাড়া দিলে আমরা তো ওগু বেশি বিজনেস মূলত বেশিরভাগ মানুষের দোকান ভাড়া দিলে ভাড়াটিতে দখল করিলে এটা আছে কোনো সময় আছে আপনার ওজন আপনার দেখো তা হইলে হল আইথান তাকথান কিছু যারা দেশ তাকইন এরা যদি আপনার লুক আফটার না করেন বাড়াটিয়া বুঝিয়া না দেন এই বাড়াটিয়া বুঝতা কিলাতে হে তো হামাইও আপনার জল লাগা আপনি হামাই দিলে তার একটা ডকুমেন্টারি লাগবে, ডকুমেন্টারি ধরে দেন যদি তার সিআরবি চেক করতে হইব, ডকুমেন্টারি সিআরবি নাই ডকুমেন্টারি এগ্রিমেন্ট একটা আছে এগু করিয়া আপনি দিতে হইব। যেমন আমার কথা কই নিলাম কদমতলিত ফয়লা মার্কেট হইলো আমরা করছে হাজিয়া সবুর মার্কেট আছে কিতা আছে সবুর মার্কেট ইউ কোন জায়গা কদমতলি পয়েন্ট সবুর মার্কেট আমরা ফয়লা করছি। এর বাদে উল্টা দিকে করছেন হাজি জহির বক্সে মার্কেট করিয়া এখন তো আজকাল তো এটা চিনেও জান না ও কাকলি সিনেমা ওইগু খার আছে ওইগু হাজির মেহের বক্সর আছে মেহের বক্সর আছে। আচ্ছা বক্স পরিবার সম্বন্ধে একটু হোক আছে বক্সর একটা ঐতিহ্যবাহী পরিবার। আচ্ছা তারা ফ্যামিলি সম্বন্ধে একটু হোক তারা ফ্যামিলি হইলা তারা 2 ভাই আসলা। আচ্ছা হাজি জহির বক্স আর হাজি মেহের বক্স 2 ভাই আছে, দুজন পাশাপাশি বাড়ি। তারা একটু ভিতরে আসলা বাদে বাসা তারা পয়লা আপনার একটা বানাইয়া বাড়ি বানাইছে কদমতলি এলাকার মাঝে একটা এক আছিল আমরা আর এরপরে হয়েছি বাড়ি পয়লা হইলো আমরা কদমতলি হাজির বক্সর বাড়ি 3 শেডর গড়। আচ্ছা হলরও ছোটো মোটো আছিল কিন্তু তার বিরাট একটা গড় বানাইছন 3 শেড করিয়া
এগুলো হামিদ স্যার বাড়ি খান দেখা যায় জি না এগুলো হচ্ছে আপনার ওখান যেন ওভারব্রিজ হয়েছে ঠিক কোন সুলেমান বক্স মানে তার আব্বা আসলা হাজি জহির বক্স সুলেমান বক্সের বাপর নাম কিটা আছিল হাজি জহির বক্স জহির বক্স ওকে আর মেহের বক্স হইলা তসলিম বক্সর বাপর নাম হইল মেহের বক্স ওকে সুফিয়া হোটেলের মালিক তারা ও তালতলাত তালতলাত মেহের বক্স তাই আসলা আর কাকলি তাই ন করছিলা তানে নিয়ে হারাইছিল অন্য মানুষে ছাড়ি যাইছেন তাই ডাগালর খর লাগে তাই এটা বুঝছেন না পয়লা গিয়া তানে দুমনিয়া সিলেমল করাইলি কাকলি হল বাদে এগু ছাড়ি এগু তো বখন তো বাঙ্গিলিছ বাঙ্গেলিছন তো তারা অচিবুজি পরিবার হাজি জহির বক্সে কদমতলি পয়েন্ট মসজিদ দিছন জি পয়লা ছোট মসজিদ আছিল তান ব্রিকফিল্ড আছিল ওকে অন্য ছোট মাঝে মসজিদ খরসলা করিয়া আস্তে 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 আজ বিরাট মসজিদ ইনো মাঝে হইছে তিনতলা মসজিদ জাগা অন্য মানুষে ইনো করিয়া তারা দেবে পরিবার আমরা এলাকার মাঝে মুরব্বী তারা আমরা মসজিদের ফয়লা মতলি হইলা হাজি জহির বক্স কেন্দ্রীয় মসজিদ তার বাদে হইলা আমার দাদা আমার বাবা আমার চাচা আপনারা কি বক্স জি না আমরা বক্স পরিবার আমরা সেপারেট তারা হইলা সড়কর তারা হইলা আমরা খুচাই ইউনিয়ন আচ্ছা আর আপনারা বরিখান আমরা বরিখান আমরা পঞ্চায়েত দুটা এখানে আচ্ছা ওকে জি দুইও পঞ্চায়েতে আমরা গাঁওর এখানে দুই ইউনিয়ন আমাকে তো এইসব তারা খুব এটা আর হইলো আমরা হাজি মুতলিবাজি জালাপাড়াত বাড়ি বিরাট বাড়ি তারা উফাইলা এটা চিনশেডর গড় বড় করিবান গরু আছে 10-12 হাত দিয়ে একটা কিন্তু বড় আকারে করিয়া 40 হাত লম্বা গড় এটা হলে বানাইতে পারছুন না আগে তারাও বানাইছুন মুতলিবাজিও বানাইছুন ওলা নাকি তারার ইয়ে আছে আচ্ছা জিও আমরা দিলবাই টার্মিনালর যে যে জিওরান ইগু খার বেশি অবদান টার্মিনাল হয়েছে এটা সরকারেও বেশি জিও করছে সরকারি জায়গা এই জায়গাটা হইলো অফ জায়গা এটা হইলো কি জিও বার্তলার জিও অফ নাই পাবলিকর জায়গা আছে আচ্ছা বেশি জায়গা জালাপাড়া আর আমরাও জায়গা নিছে মনির মিয়া আসলে আপনার পাকিস্তান রোড চেয়ারম্যান মিসবাবাই তার আব্বা আচ্ছা বার্তলার বাড়ি তারার জায়গা বেশি নাই একর করে নিচে পয়সা দিছে একর করে নিয়া গভর্নমেন্ট বানাইছে ইগেল করবার কথা নাই তো গভর্নমেন্ট বানাইয়া নিগেল রাস্তা একটা হয়েছে পুরান কিংব্রিজ থেকে আইয়া কদমতলি পয়েন্টও লাগছে জায়গার রাস্তা আচ্ছা দিলুবাই রে কইয়ার আপনারা তো ওখান তো নয়া সিটি থামাইছেন নাইনি নয়াও নানি নয়াও 1 বছর হইব নয় না 2 বছর ও 1 বছর ওখানে আপনারা কিলা লাগে ভালো লাগেনি না সিটিত আমার নিয়ে এক লাভ হয়েছে কি সিটিত আর কোনো লাভ নাই পাবলিকের লাভ লাভ নাই জায়গার দাম বাড়ি গেছে এই জায়গার দাম যত বাড়ো কারণ এটা গ্যাস জিও পাইতে না পানি পাইতে সিটি থাকি কোনো জিও পাইতে নাই আপনার জিও ডিপ এক টিউবওয়েল যদি দেও তো এইটার এই 10 লাখ বাড়লে ওইটা তোমার জিও নাই কিন্তু দেখা অনেক তো বোঝা যায় আসলে আমরা দেশের মানুষের আমরা দেশে যদি থাকতাম তো কিছু হইল না জানি না কারণ ব্লাড প্রায় মানুষের নষ্ট প্রয়োজনের তাগিদে হতাও যেমন পয়লা যে সব আপনার আমরা নিতে চাইলো তখন আমরা কমপ্লেন করছি হরতাল হয়েছে আমরা পয়লা আমরা হামিদ চাচা পয়লা কেস দিছ আমরা গাঁতো আরম্ভ হয়েছে আমার বাবা হামিদ চাচা মেয়ের বক্সে পয়সা দিয়া হাত কেস করাইছেন বহুত দিন কেস করছেন তো গভর্নমেন্ট বাদে কেস তো গভর্নমেন্টে নিতে গেছে এলে আপনি পারতাম নাই তো আমরা তো বেড়াই সারাইয়া বহুত বেড়াই রাখছি রাগিবালিয়া যাতে আপনার ইয়ে নিল মধুবন করলো গভর্নমেন্ট স্কুলের জায়গা নিয়া করলো বিচারায় করলো বেচারা তার আনছে জেলা ফারুক কিন্তু অগু বাধা দিবার লাগে আমার কদমতলি থেকে হামিদ চাচা আমার বাবা মেহের বক্স 3 জনে মিলিয়া আর আসলা ইয়ে নাম ফারুছি বার্তহলার তারা মিলিয়া কেস করছো গভর্নমেন্টে দিলাইছে আমরা কোনো কেন আমরা ফাইট করছি ন্যায় প্রতিষ্ঠার লাগে ফাইট করছি আমরা করিয়া পারছি না তো এগুলো তো আমরা আইনগতভাবে আমরা পারি না আমরা লড়াই করছি তো আমরা ইফারের মাঝে সবচেয়ে পয়লা মার্কেট কোনটা দক্ষিণ সুমার মধ্যে কদমতলি বা যে সব বা মার্কেট কোনটা আছে চাচা পয়লা তো আছিল এগুলো পয়লা খাওয়া যাইতো না পয়লা হইলো জালাপাড়া দোকান একটা লম্বা লাইন আছে
এটা কোন ইয়ারের কথা কই না বল রাফলি এটা স্বাধীন আর আগর 70 না 65 67 ওলা নাম কই জালভরাত আছিল আগর বাস স্ট্যান্ড আছিল জালভরা ও মানে ও মার্কেট আছে বাগেশ্বর যাইতে হইলো বা যাইতা আর হগালাত আছিল আপনার ইও ছাড়িয়েও বারতলা মসজিদ ছাড়িয়েও অন্য আছিল স্ট্যান্ড যেমন বিশ্বনাথ গৌরপুর জলালপুর ওবাই যাইতে হলে হবাই যাইতা ও দুই স্ট্যান্ড আছে ও মাঝে দিয়ে রাস্তা আর দু সাইডে দিয়ে দোকান হয়েছে ও ওলার মার্কেট আগে আছে তার মসজিদের জায়গা এর বাদে গিয়া মার্কেট বিভিন্ন ধরনের জায়গা পড়ছে স্বাধীনের পরে বুত্তা জ্বলি গেছে যেমন আমি তুলা একটা কইলে যেমন যেদিন স্বাধীন ও স্বাধীনের আগর দিন ডিক্লেয়ার হয়ে গেছে আমরা এগুলা মুক্তিবাহিনী দখল করে দিছে আইয়া তো আমরা আমার তুমি চিন ভাই রহিম আলী করি শ্রীরামপুরের ফারুক মিয়ার আব্বা তাই আমরা এই সময় ছোট আমি এইটো পড়ি 7 পড়ি সময় তাই আমি আর মিট চাচা মেহের বক্স আমরা নইছি আর ছাত্রীর উপরে আমার নানা কান তকি আছে সাদা তকি আছিল ওগু দুজন ইউ উপরে দিয়া মানে আমরা সন্ত্রাসী নাই আমরা শান্তির পার্টি আমরা কদমতলি তো গেছি জাল্লাপাড়াত গিয়া স্বাধীন হয়ে গেছে এই সময় আনডিক্লেয়ার স্বাধীন এই সময় ফুটে হয়েছে না ইন্ডিয়ান আর্মি পাকিস্তানিতে লুকাই গেছেন গিয়া স্বাধীন হয়ে গেছে কোনো গিয়া বাদে আমার নানার দোকান কিন্তু দলিয়া শেষ জাল্লাপাড়া লাভলি বেকারি তমজিদ মিয়া বখাই মিয়া এটা হলো হাসিম মিয়া তারপরে মুতলিবাদী তার দোকানের কথা দলিয়া শেষ তো হাওফারও আগুন জ্বলে আমার মেয়ের চাচা কইলা হোফারও দিতাম পেটা নাও এখন হিসিয়া আমরা গেছি হোফারও আমরা খালিকার দোকান আসতালা গভর্নমেন্ট ছিল সামনে আমরা দোকান আরো মানুষের দোকান আমরা বেশি আছিল কদমতলি বেশি আছিল তো আমরা তাই দেখি আইসুন আই হোফারও ইয়া আমরা আইছি এর বাদে ও বাদের ফর্তা কিন্তু মার্কেট আরম্ভ হইল জ্বলি গেছে বলতা ও আস্তে 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 ও মার্কেট আমার দাদা সবুর মার্কেট হাদিজুর ও মার্কেট মুতলিবাদের ও মার্কেট ওভাবে ও বিভিন্ন আরম্ভ হয়েছে আচ্ছা আমরা ইফারের মাঝে মনে সকলের কই আর ইফারের মাঝে হোফার তো লগিয়া মনে করি প্রতিষ্ঠিত বা টাউন বা যেটাও তো বেশি মনে আমরা ইফারের মাঝে সম্পত্তি বেশি কোন ইউনিয়নের বড়িখান ইউনিয়ন না খুচা ইউনিয়নের বা কদমতলি সাইডের সম্পত্তি হিফারও খার বেশি মানে আমার অখনকুর হিসাবে জানি না অখনকুর আগর রাফলি হিসাবে বড়িখানদের মোহন মিয়া সাবরু আছিল আস্তা হাজির বাজার আছে আস্তা হাজির বাজার আছে মোহন মিয়া আছে হ্যাঁ আস্তা তো হাজির বাজার টানো আছে ও আগর হিসাবে কইরাম এখন তো বিভিন্ন ধরনের আমি 450 ডিসিমেল বা এখানে আমি একটু অ্যাড করি অরিজিনালি এটা জিতু মিয়ার বাড়ি এস্টেট আছে জিতু মিয়ার বাড়ি তো জোলানি ও যে ও শেগাট ও তো গরুবাজার লাগাও জিতু মিয়ার বাড়ি কিটা বলে না দিতে না এগুলো লগে অফার ওকে মইনুন্নেসা গার্লস স্কুল যে মইনুন্নেসা গার্লস স্কুলের সামনে তো ইগু এস্টেট তারা দিলাইলা যে গভর্নমেন্টের ট্রাস্টও দিলাইলা কে মোহন মিয়া না জিতু মিয়া আচ্ছা তো দেওয়ার পরে পয়লা আমার নানা ইদ্রিস খা আপনি নামুন বাবু মুখিত খান এমপি তারা লাগা করো আমার নানা তারা তাই না আর একটান বাতি দেয় আনলাওগু লিজ আগে লিজ এভরি ইয়ারও লাগি দেওয়া হইতো আগে তো এই সময় আমার নানায়েরা মনে হয় বহুত বছর চালাইছেন তারা চালানির বাদে এই সময় কিন্তু মোহন মিয়া যে পরবর্তীতে গরুবাজারের যে হয়েছেন মালিক হয়েছেন এই তখন নানায়েরা লোকে কাম করতা হাসা দেখতা আচ্ছা তো পরবর্তীতে আমার নানা আর তান বাতিদার মাঝে তুলে একটু সমস্যা হয়ে গেল এরপরে কোনো কারণে আমার নানাও মারা গেলা নানা মারা দেওয়ার পরে তার কিছু আস্তাড় হইয়া আর মোহন মিয়া তো তখন আর্দালি হিসেবে কাম করতা তারার তো তাই তো সিস্টেম বুঝি লিছে অন্য নরকা আপনার লগে যদি আমি কাম করি এভরি 24 তো এইগুলো তো আইন কানুন সব তো আমার জানা হয়ে যাব ওখানে আপনার মাঝে যদি একটু বিশৃঙ্খলা দেখে আমি এই চান্স নিয়ে ওই চান্স নিয়ে তাইন করবো তারা আর তাইন নেওয়ার পরে তাইন হলে এক বছর করি আনতা আর পরবর্তীতে সরকারি এক অফিসারের লগে তাইন আত করিয়া 99 ইয়ার্স লিজ আনি লইছে মোহন মিয়া আনি লওয়ার বাদে দোকান মালিক সাহেব তো গরুবাজারের ভিতরে তার বাসা তো তাইন বহুত চেষ্টা করছেন মানে টাউন এরিয়াটা তো হরাইবা লাগে পারছেন না তাই
বহুত ও কেস মোহন মিয়া হাবিবুর রহমান ও কথা না না খন্দকার মালিক আমার তেতলির দিয়ে। তেতলি, ওকে ওকে। ও যে তাই নো যে দরকা তার মেইন ব্যবসা আছিল জিওর ও যে বাস। আর আমরা এলাকার যে আরব আলী করি একজন তানো তা ওই মোটর মালিক গ্রুপের তাই চেয়ারম্যান আসলা বা তাইনো ওলা কিতা আসলা আগে তারা দুইজনের চেম্বারের লগেও আসলা। পরবর্তীতে তাই এমপি হয়েছেন, এমপি হইয়ার পরেও তাই মোহন মিয়া লগে ফাইট করি আর ফার্স্ট আর মোহন মিয়া একবার গিয়ে আরে খাইছেন ও যে জিওর লগে হাবিবুর রহমানের লগে, হাবিবুর রহমানের লগে অন্য গিয়া তাই বাদাম না 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 ফার্স্ট না ফার্স্ট আমি কুইক একটা সেকেন্ড কইলাম। আপনার LB 24 এর মাধ্যমে আমরা কইরাম আমরা সবু যে মুরব্বী হল বা আমরা যারা ওইখানে আছি আপনি সহ আমরা তো সবু দক্ষিণ সুমার মানুষ, কিন্তু আমরা অরিজিনালি জন্ম হয়েছে যে সময় এই সময় আমরা জানি আমরা জন্ম হয়েছে সিলেট সদর থানা। সিলেট সদর থানা অবস্থাটা আমরা বারবার গভর্নমেন্টের কাছে প্লেস করছি। আমরা জন্ম হয়েছি সদর থানাত, আমরা জন্মসূত্রে যে বার্থ সার্টিফিকেট যেটা এগুলো আমরা থানা হইল সদর। আজকে দক্ষিণ সুরমা হইয়া এমন একটা নাম দেওয়া হয়েছে, এটা যেমন দরকার হতে দৈন্তা নিনা জিও কিতাব টানা হো হো ওটা। তো এই সমস্ত জিনিসটা তো আমরা উদ্ধার হইবা লাগি। আমরা বিভিন্ন মন্ত্রী পর্যায়ে পর্যন্ত আমরা যেমন ঢাকা কুমিল্লা এটা দরকার ও ঠিক আছে ডেভেলপমেন্ট হইলে আপনি এরিয়া ডেভেলপ করতে জল। তো ইকান যদি ঢাকা যদি উত্তর হয় ঢাকা দক্ষিণ হয়, কুমিল্লা উত্তর হয় কুমিল্লা দক্ষিণ হয়, তো সিলেট উত্তর সিলেট দক্ষিণ কেন হয় না? সিলেট উত্তর সিলেট সদর না না সিলেট সদর উত্তর সিলেট সদর দক্ষিণ। আমরা চাই যে আমরা টানাটার নাম দক্ষিণ সুরমা না দিয়া সিলেট সদর দক্ষিণ, সিলেট সদর দক্ষিণ করিয়া সরকারের কাছে আমরা আকুল আবেদন থাকবো সিলেট সদর দক্ষিণ হইয়া আমরা একটা আলাদা একটা জিও দেওয়া হইতো। না না থানা করাও প্লাস মনে করুক আমরা যে পৌরসভা যেটা সিটি কর্পোরেশন যেটা একটার নামও সিলেট সদর দক্ষিণ দেওয়া হোক। আমরা একটা জোর দাবি জানাইলাম ও কারণে আমরা কিন্তু এখন পর্যন্ত যে সিলেট যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে হইছে এটা তো না আমরা নির্যাতিত, আমরা বিমাতা সুলভ আচরণ পাইলাম। আমরা অত্যন্ত দুঃখের সাথে একটা জানাইলাম এখন পর্যন্ত হফারর যত ময়লা আছে আমরা বাড়িরও লাগাও না নিয়া পালানিও আমরা অবশ্যই প্রতিবাদ জানাইলাম। আমি চাচারে কইয়ার আপনি 1 মিনিটের মাঝে আপনি কনক্লুশন কইল মানে আমরা বড়ইখান দি কুসা ইউনিয়ন থেকে আপনি কিতা একটা মেসেজ দোকা একটা মেসেজ দিল আপনি আমরা 1 মিনিট আমরা হলর কাছে মেসেজ দিল আমরা এই দেশে যারা আছে আমরা হলে অন্য মিলিয়ামিশা থাকতাম এখন অন্য সুখত গিয়ে যাইতাম কমিটি তো তাই দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ এটারে আগে বড়ভাবে স্প্রেড করতা খালি তান্দান মিটিং করলে হইতো না বার করতে হইব তুকাইয়া কোনো আসন দক্ষিণ সুরমার মানুষ এরারে আনে জয়েন করে দেবেন তুমি আপনার জাকারিয়া তুকাইয়া আমরা আনছো স্কুল পরিচয় তুকাই আনতো তাই বার করতে হইব তুকাইয়া আরো বিভিন্ন সংগঠন যারা আসন এন তুকাইয়া বার করুকা বার করে হলরে এখানে দোলা হরুকা করিয়া আনলে আমরা মিলে থাকতাম বিষয় মিলে থাকতাম ওগু আমরা হলর কাছে আমরা যত আমরা আছি লন্ডন প্রবাসী সবে মিলিমিশি আমরা সপ্তাহ থাকতাম সবসময় তাকিয়া আমরা সুন্দরভাবে জেলা আমরা এলাকা ডেভেলপ আমরা কমিউনিটি করিয়া সুন্দরভাবে থাকতাম পারি ওটা ওই লগে সবচেয়ে বড় জিনিস। আইজ আমার হুয়া আপনারা চিন্তা নাই টান হুয়া টানলে চিন্তা নাই বলা কমিউনিটি যদি একজনের জয়েন্ট তখন পরিচিত জিও হইল আয়া ছাড়া তো আর এই দেশের যে জিও আছে ওটা নিয়ে আইন হানুর মতো চলাফেরা লাগবো আর ওটাও সুন্দরভাবে আমরা চলতাম। আমি ওখানে কইমু টানটানোর লগে আমি এড হইয়া কইলাম আমরা তো দক্ষিণ সীমার মানুষ এখন আমরা টানাটার সিলেট সদর দক্ষিণ করইতো এক আমরা আলাদা একটা পৌরসভা পাইতাম মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে আমরা যে থাকতো এক। আর সেকেন্ড থিং হইল আমরা সবার মাঝে সহযোগিতা থাকতো। আর আমার বাস্তবে একটা অভিজ্ঞতা এই যে একটা প্ল্যাটফর্ম আমরা দক্ষিণ সীমার সমাজ কল্যাণ সমিতি করছি এটা আমরা এখানে পরিচিত হইবা লাগে আমরা এরিয়া ডেভেলপড হইবা লাগে করছি। এখন আপনি দেখুক আমরা মনে হয় 1500 মেম্বার আছেন 1500 মেম্বারের মাঝে আমি দেখছি যে মিটিং কল করলে অনেকে যাই না কিন্তু টিকটক তো নে ফেসবুক তো খালি জিও দেই
ও যেটা ফাইন ওটা দিন আমরা এটা তো শেয়ার করার ডাট ও শেয়ার করার ডাট কিন্তু আপনি ডাক দৌকা ডাক দিলেও কইবা না আমার হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট হেন কইবা তো আমার বউ বেমার ফুয়া বেমার ফুলি বেমার এখন এলাকার স্বার্থে তো আপনি আইতেইব আমার ডাকে আনে আপনি ডাকুকা আনে আপনি সভাপতি উকা আপনি জাকারিয়া বাই সভাপতি উকা নদী সতা উকা সভাপতি ওইয়া আপনারা ডাক দৌকা আমরা যাইমু আমরা গিয়া বইতে নেতৃত্ব একটা বড় একটা প্রবলেম বড় একটা এরপরে একটা দুঃখজনক হইল সত্য আমরার মধ্যে ক্লাসিফিকেশন বেশি কে খার্তনের লিডার হইতে আমরা তাই একটা জিনিস হইলে মনে করুকা ও যে আপনি কইরা যে আরো জনের ডাক্তার বাড়িতে আমি জানলাম তার মধ্যে কিছু গ্রুপিংও আছে অমুকের ডাকে খেলে দিতাম গিয়ে অমুকের খেলে আমার হতে হলে যে যদি আপনি মনে করেন আমার তো আপনি যোগ্য আপনি ওকা পজিশন যেমন আমার যদি আজকে কইন যে আমিরুল ভাই আপনি সভাপতি পদ ছাড়ি দোকা আমি জাকারিয়া দিলাম আমি দিলাম জাকারিয়া বাইরে ও নদী সারি দিলাম ও দিল্লি বাইরে দিলাম আপনি নৌকা নিয়ে আপনি ডাক দোকা আপনার ডাকো আমরা যাইম গিয়া আপনি কৌকা আমার এলাকাত কিতা ডেভেলপ করতা একটা কিছু সরুকা আমরা তো থাকতাম না হাসাদ একটা একদিন আমরা থাকতাম না আমরা অনুপস্থিতিতে একটু মিনিমাম থাকতো যে এরা একটা সংগঠন করিয়া ওই জিনিসটা করিয়া তুইয়া গেছে এখন তো ওই যে নদীসতা হয়েছে যেখানে মিটিং তো করলে মিটিংও তো মানুষ যায় না থ্যাংক ইউ মিটিংও যায় থ্যাংক ইউ আপনাদের থ্যাংক ইউ বিয়ার হল আমরা টাইম শেষ আমি আপনাদের কথা কই আর আমরা স্পেশালি বড়াইখান্দি বা কুসা ইউনিয়ন বা কদমতলী আমরা বিদেশি হল কম বা বেশি থাকলেও আমরা মালদার কম মালদার বেশি নাই এটা মাত্র নদী চাষা আসন আর কেউ নাই নদী চাষা আর এটা কয়জন আসন এটা লিমিটেড তো আমি কথা কম খালি হোয়াটসঅ্যাপ গ্রুপ করিয়া কোনো লাভ হইতো না কাম করতে হইব আপনারা এরিয়াত কাম করুকা মিলিমিশে কাম করুক আর একটা বড় প্রবলেম হইল নেতৃত্ব ওগুতা আপনারা এতটা কমাই আনুক এতটা লালচ বুঝি আপনারা যদি লালচ একটু কমাই নানি আল্লাহর কাছে যা পাই বলে আমি লালচ কমাইছি বাবারে পুত্রে আমি লালচ কমাইছি ইগুতি আল্লাহ কাছে পাইবাই বর্তমান জেনারেশন দায়িত্ব দরকার যেমন আমার কদমতলী সমাধান সমিতি আমরা প্রত্যেক বছর একটা গ্যাদারিং করি এদেশের যে আমার ফুয়া পড়ি রয়েছে যারা তান ফুয়া পড়ি যারা তারা পরিচয় আছে তারা যদি করে একটা সুন্দরভাবে হইব আমরা আগর মুরব্বী হলো আমরা খালি নেতৃত্ব লিয়ে আর তারা এখন করে যারা এরা ইতালীয় নেতৃত্ব তারা আপনার খাম করতে চায় তারা খামও লাগাইলে খাম করতে চায় আমরা তারা খামও লাগাইতে হইব আমরা প্রত্যেক বছর একটা গ্যাদারিং করি আমরা তার সুফল পাই সমাজ কল্যাণ সমিতি দক্ষিণ সমাজ তার ওলা একটা গ্যাদারিং করুকা ওরা কেমিকে পয়লা কম সময় কম মানুষ 100 মানুষ 50 মানুষ করুক এর বাদে আস্তে আস্তে বাড়বা নেও থ্যাংক ইউ স্যার আচ্ছা বিয়ের হল আমার শেষ আমরা সামনে সপ্তাহ হইল কি আমরা একটা লইয়া ইয়ার আপনার মদনমোহন কলেজ সম্বন্ধে আমার কিছু পরিচিত মানুষরা তাই দেন একাল সেকাল মদনমোহন কলেজ বা সিলেট টাউনের কলেজ কিলা আসিল আর কিলা চলের আমি লইয়া ইয়ার সামনে সপ্তাহ ইনশাল্লাহ আর ভুল ভ্রান্তি তো আছে উড়ো বাই হল বাবা হল ভুল ভ্রান্তি হলে মাফ করবা আর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম